একদিন দোকানে বসে আছি, একজন 5 কিলো আলু নেবে, 5 কিলো। সে দেখলাম ব্যাগের মধ্যে বেছে বেছে ভরছে, তার নিজের ব্যাগে আর কি, মানে অনেকগুলো কাস্টমার আছে, সে নিজের ব্যাগে ভরলো। এইবার সে ডালায় যখন চাপাচ্ছে কিছুটা আলু তার থলের মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিল, দিয়ে তারপর চাপালো। থেকে গেল কিন্তু 1-2 কিলো আলু তার ব্যাগের মধ্যে আছে। সেটা কিন্তু ভালোভাবে আমি ফলো করলাম। ফলো করার পর যখন সে আলুটা মাপলো, মেপে আবার ব্যাগের মধ্যে ঢেলে নিল, আমি দেখছি, জাস্ট আমি দেখছি। সমস্ত কিছু পর সমস্ত কাস্টমারকে ছেড়ে দিয়ে তাকে চা খাইয়ে গল্প করে দুটো কথা বলে বললাম, কাকু আমার মনে হয় আলুটা আমি ওজনটা একটুখানি ভুল করেছি, একবার আমি মাপবো। না না, তুমি ঠিক ভেবেছো, তুমি ওজন খাওয়া দাওয়া তুমি 5 কিলো দিয়েছো, ও কোনো ব্যাপার না, মাপতে হবে, কম বেশি না, আমি একটু দেখবো। চাপিয়ে দেখি 7 কিলো আলু, 2 কিলো ফ্রাই তার ব্যাগের মধ্যে ভরা আছে। এইবার কি করবেন? এইবার কি চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়? সে তো অলরেডি বুঝে গেছে ব্যাপারটা। এইরকম অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেন না, তাই তো? এমন অবস্থায় যদি কখনো পড়েন, প্রথমেই আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, কোনো তর্কে জড়াবেন না, কোনো রকম ভাবে তর্কে জড়াবেন না, তাকে কখনো শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করবেন না, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, আপনার যারা কর্মচারী আছে, আর যদি দোকানে কোনো কর্মচারী না থাকে, পাশাপাশি যে দোকানদাররা আছে তাদের সঙ্গে দ্রুততার সঙ্গে এই বিষয়টি জানান, তাকে কিন্তু বসিয়ে রাখুন, ছেড়ে দেবেন না। এবার সে যদি রানিং চোর হয়, ঝপ করে নিয়ে পালিয়ে গেল, সেক্ষেত্রে আপনার দারোয়ান, আপনার ট্রেনার, আপনার যে কেউ আছে দোকানের ম্যানেজার যারা আছে তাকে ধরে রাখুন, কিন্তু কোনো টর্চিং নয়, আইন হাতে তুলে নেবেন না। আইনি বিচারের দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশের।